হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাস আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব ইংরেজি ভাষার গুরুত্ব নিয়ে একটি প্যারা। প্রত্যেকটি ইংরেজি শব্দের বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝিয়ে সুঝিয়ে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি রিডিং পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হতে পারি। শিখবো নতুন নতুন ওয়ার্ড, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম, শিখবো বাক্যের স্ট্রাকচার। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত যে চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। ইংরেজি হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত আন্তর্জাতিক ভাষা। এইটুকুর অনুবাদ কি হতে যাচ্ছে? ইংরেজি হচ্ছে ইংলিশ ইজ মানে এখানে হচ্ছে বা হয়, কি সেটা সবচেয়ে বেশি মানে কি, মোস্ট মানে সবচেয়ে বেশি। ব্যবহৃত ইংরেজি কি? ইউজড, সবচেয়ে মোস্ট ইউজ মানে সবচেয়ে বেশি ব্যবহৃত, তাই না? ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। তাহলে কি হচ্ছে? ইংলিশ ইজ দ্য মোস্ট ইউজড, ইংরেজি সবচেয়ে বেশি ব্যবহৃত আন্তর্জাতিক ভাষা। কারণ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মানেই হচ্ছে আন্তর্জাতিক ভাষা। তাহলে আমরা খেয়াল করলাম বন্ধুরা, এখানে খেয়াল করুন, মাচ, মোর, মোস্ট। মাচ হচ্ছে এটা, মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। মাচ প্রথমে, তারপরে মোর, তারপরে মোস্ট। তাহলে মাচ, মোর, মোস্ট, এই মোস্ট এর যে সুপারলেটিভ ডিগ্রি, এর পূর্বে অবশ্যই আমাদেরকে দা বসাতে হবে, তাই না? তাহলে ইংলিশ ইজ দা, ইংরেজি হচ্ছে দা মোস্ট, সবচেয়ে ইউজড, ব্যবহৃত। ইউজড মানে কি? ব্যবহৃত ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। ঠিক আছে, এরপরে দেখো, এটি সারা বিশ্বে বলা হয়। তাহলে এটি ইংরেজি কি? ইট মানে ইংরেজি কথা বলা হয়েছে। স্পিক মানে বলা, আর ইজ স্পোকেন মানে বলা হয়। খেয়াল করুন এবার, ডু মানে করায়, ইজ ডান মানে করা হয়, ইট মানে খাওয়া, ইজ ইটেন মানে খাওয়া হয়। তাহলে কথাগুলো শুনুন আগে। এখানে বলা হচ্ছে, আমরা বেশি মানে কঠিনের দিকে যাচ্ছি, সহজভাবে বলছি। স্পিক মানে বলা, কিন্তু ইজ স্পোকেন মানে বলা হয়। তাহলে ইট মানে এটি বলা হয়, ইজ স্পোকেন বলা হয়, এটি বলা হয় কোথায়? অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে কি? সারা বিশ্বে। তাহলে এটি সারা বিশ্বে বলা হয়, মানে এটি সারা বিশ্বে বলা হয়, তাই না? তাহলে ইট ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটি ইংরেজি ইট ইজ স্পোকেন মানে বলা হয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্বে। তাহলে এটি সারা বিশ্বে বলা ইংরেজি কি? ইট ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। একদম সোজা হবে, শিখি, সহজে কাজে লাগবে, আমরা ইংরেজি বলতে পারবো, বাক্য তৈরি করতে পারবো এইভাবে। এরপরে বন্ধুরা বলছে, আমরা অন্যদের সঙ্গে যোগাযোগ করতে ভাষাটি ব্যবহার করি। তাহলে আমরা ইংরেজি কি? উই। তাহলে ভাষাটি ব্যবহার করতে করি, তাই না? উই লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, আমরা এই ভাষাটি শিখি কি করতে? আচ্ছা, আমরা দেখি, উই মানে আমরা, লার্ন মানে শিখি। কি শিখি? দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষা কি করতে? টু কমিউনিকেট, যোগাযোগ করতে। কার সঙ্গে? উইথ মানে সঙ্গে, আদার্স অন্যদের সঙ্গে। তাহলে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে আমরা ভাষাটা শিখি। এখানে একটু মনে ভুল আছে বাংলায়, যে উই মানে আমরা, লার্ন মানে শিখি, এখানে ব্যবহার করে লেখা আছে। তাহলে উই লার্ন আমরা শিখি, আমরা প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে এখানে একটা ভার্ব লিখবো, তাই না? কারণ শিখার ইংরেজি লার্ন, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, যেখানে সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। তাহলে উই লার্ন আমরা শিখি, কি শিখি? দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষা কি করতে? ঠিক, কমিউনিকেট যোগাযোগ করতে। কমিউনিকেট মানে যোগাযোগ করা, টু কমিউনিকেট মানে যোগাযোগ করতে। ঠিক আছে, মানে ব্যাপারটা বুঝো, শুধু কমিউনিকেট মানে কি? যোগাযোগ করা, আর টু কমিউনিকেট মানে যোগাযোগ করতে। তাহলে এটা, এই ভাষা আমরা শিখি যোগাযোগ করতে, উইথ সঙ্গে, কি করতে? উইথ আদার্স অন্যদের সঙ্গে যোগাযোগ করতে। আচ্ছা, এরপরে নিচের অংশে আমরা আসি। ইংরেজি আমাদেরকে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে সহায়তা করে। তাহলে ইংলিশ প্রথমে আসবে, কারণ এখানে লেখা আছে ইংরেজি সাবজেক্ট হবে। সহায়তা করে ইংরেজি কি? হেল্প। তাহলে আমরা হেল্প নিলাম। ইংরেজি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? একই সঙ্গে ইট ইজ থার্ড পারসন অ্যাজ ওয়েল অ্যাজ সিঙ্গুলার নাম্বার, এবং এটা সিঙ্গুলার নাম্বার। তাহলে এটা কি হচ্ছে? আমরা অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইয়া যোগ করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট সিম্পল টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে, তাই না? বা আইএস যোগ করতে হবে। উই মাস্ট অ্যাড এস, আইএস অথবা ইএস জাস্ট আফটার ভার্ব। অবশ্যই ভার্বের পরে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে ইংলিশ কখন? এটা ইন দ্য প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে ইংলিশ হেল্পস, ইংলিশ সহযোগিতা করে, আস আমাদেরকে কি করতে? মেইনটেইন মানে বজায় রাখা, টু মেইনটেইন মানে বজায় রাখতে। কি বজায় রাখতে?
ইন্টারন্যাশনাল রিলেশনস, আন্তর্জাতিক সম্পর্ক। ইন্টারন্যাশনাল রিলেশনস মানে কি? আন্তর্জাতিক সম্পর্ক। তাহলে ইংরেজি আমাদেরকে আন্তর্জাতিক সম্পর্ক এটা বজায় রাখতে সহায়তা করে। তাহলে আমরা খেয়াল করি, এখানে লেখা আছে যে আমাদেরকে ইংরেজি আমাদের কি করে? আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে সহায়তা করে। ইংরেজি কি হবে? ইংলিশ হেল্পস আস, ইংরেজি আমাদের সাহায্য করে। এখানে হেল্পস কেন হলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। ইট ইজ প্রেজেন্ট সিম্পল টেন্স এন্ড দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন এন্ড সিঙ্গুলার। সো আমাদের কি করতে হবে? এস যোগ করতে হবে। ইংলিশ হেল্পস আস, ইংরেজি আমাদের সহায়তা করে টু মেইনটেইন ইন্টারন্যাশনাল রিলেশনস, ইংরেজি আমাদের সহায়তা করে কি করতে? আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে। এরপর কি বলছে? এটি বিভিন্ন জাতিকে আরো কাছে আসতে সাহায্য করে। তাহলে এটির ইংরেজি কি? ইট। সাহায্য করে ইংরেজি কি? হেল্প। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এর যোগ করবো। তাহলে এটা সাহায্য করে কাকে? বিভিন্ন জাতিকে, ডিফারেন্ট নেশনস, বিভিন্ন জাতি কি করতে? কাম মানে আসা, টু কাম মানে আসতে। কোথায় আসতে? ক্লোজার, আরো কাছে আসতে। ক্লোজ মানে কাছাকাছি, ক্লোজার মানে আরো কাছে। তাহলে ইট হেল্পস ডিফারেন্ট নেশনস, এটা সহায়তা করে বিভিন্ন জাতিকে টু কাম ক্লোজার, আরো কাছে আসতে। এরপরে কি বলছে? আন্তর্জাতিক সভাগুলো ইংরেজিতে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সভার ইংরেজি কি? ইন্টারন্যাশনাল মিটিংস মানে হচ্ছে বৈঠক। এই যে ডক্টর ইউনুস, জন বাইডেন অথবা বিল ক্লিন্টনের সঙ্গে যে, বা কানাডিয়ান প্রেসিডেন্ট ট্রুডোর সঙ্গে যে বৈঠক হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে? সেগুলো হচ্ছে ইংরেজিতে হচ্ছে, তাই না? সেই বৈঠকগুলো অবশ্যই ইংরেজিতে করতে হবে। তাহলে কি লেখা আছে? ইন্টারন্যাশনাল মিটিংস, আন্তর্জাতিক যে বৈঠকগুলো বা সভাগুলো কি হয়? আর হেল্ড, অনুষ্ঠিত হয়। এখানে খেয়াল করুন, হোল্ড মানে অনুষ্ঠান করা, মানে আয়োজন করা, আর হেল্ড মানে অনুষ্ঠিত হওয়া। তাহলে এগুলো অনুষ্ঠিত হয় কিভাবে? ইন ইংলিশ, ইংরেজিতে ভাষায়, ইংরেজি ভাষায়। তাহলে ইন্টারন্যাশনাল মিটিংস আর হেল্ড ইন ইংলিশ, আন্তর্জাতিক সভাগুলো ইংরেজিতে অনুষ্ঠিত হয়। এবার দেখি কি লেখা আছে। বলা হচ্ছে যে আন্তর্জাতিক যে কোনো চুক্তি ইংরেজিতে লেখা হয়। তাহলে অ্যানি ইন্টারন্যাশনাল ট্রিটি মানে খেয়াল করুন, অ্যানি মানে যে কোনো, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, ট্রিটি মানে কি? চুক্তি। তাহলে অ্যানি ইন্টারন্যাশনাল ট্রিটি, যে কোনো আন্তর্জাতিক চুক্তি, রাইট মানে লেখা, কিন্তু ইজ রিটেন মানে লেখা হয়। এবার খেয়াল করুন, রাইট মানে লেখা, ইজ রিটেন মানে লেখা হয়, স্পিক মানে বলা হয়, ইজ স্পোকেন মানে বলা হয়। তাহলে ইজ রিটেন লেখা হয় কিসে? ইন ইংলিশ, ইংরেজি ভাষায়। তাহলে আবার দেখি কি লেখা আছে। অ্যানি যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি, যে কোনো আন্তর্জাতিক চুক্তি, ইজ রিটেন লেখা হয় ইন ইংলিশ, ইংরেজি ভাষায়। যারা কানাডিয়ান থাকবেন, কানাডায় থাকবেন, অথবা যারা আমেরিকায় থাকবেন, আপনারা অনেকে হয়তো এটা উচ্চারণ শুনে থাকবে ইন্টারন্যাশনাল, মানে এখানে টি এর উচ্চারণটা হবে না। তো ব্রিটিশে কিন্তু ইন্টারন্যাশনালই বলে, আমেরিকানরাও বলে, তবে অনেকে বলে না। এখানে হচ্ছে ভাষা, এখানে গ্রামের একটা রুল, মানে এখানে ভাষার একটা রুল রয়েছে, এই টিটা বাদ দিয়ে যাবে। যাই হোক, আমরা ইন্টারন্যাশনালি বলি, কিন্তু যারা আমেরিকা বা কানাডায় থাকবেন, হয়তো বা আমার এই উচ্চারণটা মানে সমস্যা মনে হতে পারে। ইন্টারন্যাশনাল, অনেক কথা শুনবেন যে ইন্টারন্যাশনাল, তবে হয়তো ভাববে কেন ওরা ইন্টারন্যাশনাল বলে। তো এটার উচ্চারণটা কি? ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল দুটোই কারেক্ট, ঠিক আছে? যেটা আমেরিকাতে এই উচ্চারণটা ইন্টারন্যাশনাল বলে, তাহলে আবার ইন্টারন্যাশনাল বলে। তাহলে অ্যানি ইন্টারন্যাশনাল ট্রিটি, যে কোনো আন্তর্জাতিক চুক্তি, ইজ রিটেন লেখা হয় ইন ইংলিশ, ইংরেজিতে। আরেকবার দেখব, ইংরেজি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইংরেজি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে শিক্ষা ক্ষেত্রে ইংরেজি ভূমিকা ব্যাপক মানে গুরুত্বপূর্ণ, তাই না? আমরা দেখি এটা ইংলিশ, তাহলে পালন করে ইংরেজি কি? প্লেস। প্লেস মানে এখানে কিন্তু আবার খেলাধুলা হবে না। ইংলিশ প্লেস, ইংরেজি পালন করে আ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। মানে একটা ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, রোল মানে ভূমিকা। কোথায়? ইন এডুকেশন। উচ্চারণটা কি? এডুকেশন না, কিন্তু ইন এডুকেশন, শিক্ষা ক্ষেত্রে। তাহলে শিক্ষা ক্ষেত্রে ইংরেজি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইংলিশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইটস আ প্রেজেন্ট সিম্পল টেন্স, উই হ্যাভ টু অ্যাড এস টু দ্য ভার্ব। ভার্বের সঙ্গে আমাদের এস যুক্ত করতে হবে। ইংলিশ প্লেস, ইংরেজি পালন করে আ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইন এডুকেশন, শিক্ষা। ঠিক আছে? একদম সোজা। কিন্তু আমরা এইভাবে কাটা কাটা করে যদি বুঝে বুঝে লিখি, জাস্ট উই হ্যাভ টু নো হাউ টু অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ওয়ান আফটার অ্যানাদার। একটার পরে একটা ওয়ার্ড কিভাবে অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে, সাজিয়ে লিখতে হবে, সেটা খেলে আমাদের জানতে হবে। মানে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, এইভাবে, তারপর অবজেক্ট যদি থাকে সেগুলো নিয়ে আসতে হবে, তাই না? তারপরে আদার যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা বসাবো।
তাহলে কি হবে এখানে ইংলিশ প্লেস আ ভাইটাল রোল, ইংরেজি কি করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন এডুকেশন শিক্ষায়। এরপরে কি আছে, উচ্চ শিক্ষার বইগুলো সাধারণত ইংরেজিতে লেখা হয়। তাহলে উচ্চ শিক্ষার বই ইংরেজি কি, বুকস অফ হায়ার এডুকেশন। আবার খেয়াল করুন, বুকস অফ হায়ার এডুকেশন মানে উচ্চ শিক্ষার বই, বুকস মানে বই, অফ হায়ার এডুকেশন উচ্চ শিক্ষার বই। আর আগে বললাম রাইট মানে লেখা, কিন্তু আর রিটেন মানে কি লেখা হয়। তাহলে ইউজুয়ালি মানে সাধারণত, তাহলে আর ইউজুয়ালি রিটেন, আর রিটেন মানে লেখা হয়, আর আর ইউজুয়ালি রিটেন মানে সচরাচর লেখা হয় কোন ভাষায়, ইন ইংলিশ ইংরেজি ভাষা। আমরা জানি পৃথিবীর সব নামি দামি বইগুলো ইংরেজিতে লেখা, অল উই নো মোস্ট অফ দ্য ভ্যালুয়েবল বুকস আর রিটেন ইন ইংলিশ, তাই না, সেগুলো ইংরেজিতে লেখা। বুকস অফ হায়ার এডুকেশন মানে উচ্চ শিক্ষার বইগুলো, আর ইউজুয়ালি রিটেন এগুলো লিখিত ইন ইংলিশ ইংরেজি ভাষা। এবার কি ইংরেজি বিদেশে পড়াশোনার কারণে বিদেশে পড়াশোনা করতে অপরিহার্য। বন্ধুরা আমরা যদি বিদেশে যাই, ইফ ইউ ওয়ান্ট টু গো টু কানাডা অর আমেরিকা অর ব্রিটেন টু স্টাডি, অবশ্যই আমাদের কিন্তু ইংরেজি জানতে হবে। সেখানে গিয়ে তো বাংলা আপনি মাধ্যম করতে পারবেন না, বাংলা আপনি জানবেন না, বা চাইনা ভাষা যে আপনি কাজ করতে পারবেন না, আপনাকে অবশ্যই ইংরেজি, ইউ মাস্ট লার্ন ইংলিশ। ঠিক আছে, আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে বিফোর গোয়িং টু এনি ফরেন কান্ট্রি, কোনো বিদেশি দেশে যাওয়ার পূর্বে। তাহলে ইংলিশ ইজ এসেনশিয়াল, ইংরেজি কি একদম এসেনশিয়াল মানে কি অপরিহার্য, কি করতে, টু স্টাডি পড়াশোনা বা পড়াশোনা করতে, অ্যাব্রড মানে বিদেশে। তাহলে ইংলিশ মানে ইংরেজি, ইজ মানে হয়, এসেনশিয়াল মানে অপরিহার্য, ইংরেজি অপরিহার্য টু স্টাডি পড়াশোনা করতে অ্যাব্রড বিদেশে, তাই না, এ অবশ্যই ইংরেজি জানতে হবে। এখানে খেয়াল করুন তারপরে কি বলছে, একজন ভালো চিকিৎসক হতে গেলে তাকে অবশ্যই ইংরেজি জানতে হবে, তাই না, এটা সুন্দর কথা কিন্তু। আর ডাক্তার মাস্ট, একজন ডাক্তারকে মাস্ট অবশ্যই লার্ন শিখতে হবে, কি শিখতে হবে, ইংলিশ ইংরেজি, কি করতে, টু বি হতে, আ গুড ডাক্তার একজন ভালো চিকিৎসক। একজন ভালো চিকিৎসক হতে গেলে, সুচিকিৎসক হতে গেলে আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে। কারণ ইংরেজি ভাষা বেশিরভাগ যে চিকিৎসা শাস্ত্রের বইগুলো, এগুলো মেডিকেল সায়েন্সের বইগুলো কিসে লেখা, এগুলো কিন্তু সবগুলোই প্রায় ইংরেজিতে লেখা। তাহলে ডাক্তার, একজন ডাক্তারকে মাস্ট লার্ন অবশ্যই জানতে হয় ইংলিশ ইংরেজি, টু বি এ গুড ডাক্তার একজন ভালো ডাক্তার হতে অবশ্যই তাকে ইংরেজি জানতে হয়। সো তাই আর ডাক্তার, একজন ডাক্তারকে মাস্ট অবশ্যই নিড তার দরকার হয়, তাকে অবশ্যই তার দরকার কি করা, টু লার্ন শেখা ইংলিশ ইংরেজি শেখা তার দরকার। তাই একজন ডাক্তারের অবশ্যই ইংরেজি শেখা দরকার। সো তাই আর ডাক্তার, একজন ডাক্তারের মাস্ট নিড, তার অবশ্যই প্রয়োজন হবে, টু লার্ন শিক্ষা করা, কি শিক্ষা করা, ইংলিশ ইংরেজি শিক্ষা করা অবশ্যই তার দরকার হবে বা প্রয়োজন হবে, তাই না। এরপরে অংশটা দেখো, ইংরেজি ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি জানা অসম্ভব। তাহলে ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব কি করা, টু নো জানা, কি জানা, সায়েন্স এন্ড টেকনোলজি মানে বিজ্ঞান এবং প্রযুক্তি, কি ছাড়া, উইদাউট মানে ছাড়া, আর এটাতে প্রিপজিশন, তাই না, প্রিপজিশনের পর ভার্ব থাকলে আপনাকে আইএনজি যোগ করতে হবে বা অন্য কোনো উপায়ে তার নাউন করতে হবে। তাহলে কি হবে, উইদাউট নোয়িং ইংলিশ, ইংরেজি জানা ছাড়া, এর উইদাউট মানে ছাড়া, নো মানে জানা, ইংলিশ মানে ইংরেজি, কিন্তু যেহেতু প্রিপজিশন আমরা এখানে আইএনজি যোগ করব। প্রিপজিশনের পর আমাকে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে, অথবা অন্য উপায় থেকে এই নাউনে রূপান্তর করতে হবে। ইট ইজ ইম্পসিবল টু নো, এটা জানা অসম্ভব, সায়েন্স এন্ড টেকনোলজি এই যে বিজ্ঞান আর প্রযুক্তি, উইদাউট নোয়িং ইংলিশ ইংরেজি জানা ছাড়া। এরপরে কি, একজন ভালো কম্পিউটার চালককে অবশ্যই ইংরেজি জানা লাগবে, তাই না, আমরা এটা জানি। তাহলে একজন ভালো কম্পিউটার অপারেটর ইংরেজি কি, আ গুড অপারেটর অফ কম্পিউটার, এখানে কিন্তু আমেরিকান প্রনাউন্সিয়েশন ডা সাউন্ড হবে, ঠা কিন্তু চেঞ্জেস টু ডা সাউন্ড, তাই না, আমরা জানি এখানে ঠা সাউন্ডটা ডা সাউন্ডে রূপান্তরিত হবে। আর গুড অপারেটর অফ কম্পিউটার, কম্পিউটারের যে ভালো একজন চালক, তাকে মাস্ট অবশ্যই তাকে অবশ্যই নো জানতে হবে, ইংরেজি জানতে হবে, তাই না। তাহলে আ গুড অপারেটর অফ কম্পিউটার মাস্ট নো ইংলিশ, একজন কম্পিউটারের ভালো চালককে অবশ্যই কি জানা লাগবে, ইংরেজি জানতে হবে। এরপরে কি আছে, অনলাইনে উপার্জন করতে ইংরেজি ফরজ, ফরজ মানে কি যা লাগবেই, যা ছাড়া আপনি চলতে পারবে না, উইদাউট হুইচ ইউ ক্যান্ট গো স্টেপ, এক ধাপ আপনি যেতে পারবেন না যেটা ছাড়া, ফরজ আমরা বলি, ফরজ মানে যা লাগবে। তাহলে কি হবে, টু আর্ন অনলাইন,
অনলাইনে উপার্জন করতে, কামাই করতে ইংরেজি ইজ আ মাস্ট, একদম অপরিহার্য, এটা লাগবেই। আমরা জানি ফরজ মানে মুসলিমরা বেশি বোঝে, এটা ফরজ, হিন্দি ভাষায় ফরজ বলে, যেটা লাগবেই বা এটা করতেই হবে, অবশ্যই করে ইংরেজি ফরজ করবে। বন্ধুরা মাস্ট যেমন মডেল ভার্ব, মাস্ট এটা নাউন, এই নাউন হচ্ছে এটার অর্থ হচ্ছে ইংরেজি শব্দের অর্থ হচ্ছে যা অবশ্যই লাগবে, সেরকম জিনিসকে ইংরেজিতে মাস্ট বলে, ঠিক আছে। তাই কি বলে আমরা, ইট টু আর্ন অনলাইনে উপার্জন করাটা, অনলাইনে উপার্জন করতে ইংলিশ ইজ আ মাস্ট, ইংরেজি অবশ্যই লাগবেই, মানে এটা ছাড়া চলা যাবে না বা ইংরেজি ফরজ। এরপরে কি, ভালো চাকরির জন্য ইংরেজি হচ্ছে পূর্ব শর্ত। আমরা যদি ভালো চাকরি করতে যাই, ইফ ইউ ওয়ানা গেট এ গুড জব উই মাস্ট নো ইংলিশ, আমাদেরকে অবশ্যই ইংরেজি জানতে হবে, তাই না বন্ধুরা? তাই বলছে ইংরেজি ভালো চাকরির জন্য পূর্ব শর্ত। তাহলে কি হবে, ইংরেজি হচ্ছে, এখানে হচ্ছে ইংরেজি বা হয় ইংরেজি ইজ একটা প্রি কন্ডিশনের পূর্ব শর্ত ফর এ গুড জব, ভালো চাকরির জন্য। তাহলে ইংলিশ ইজ আ প্রি কন্ডিশন, এটা একটা ভালো পূর্ব শর্ত কি জন্য, ফর এ গুড জব, ভালো চাকরির জন্য। এরপরে কি, কিছু চাকরিতে ইংরেজিতে অবশ্যই ভালো দখল থাকতে হবে। কিছু চাকরি আছে বন্ধুরা, দেয়ার আর সাম জবস, তাই না, যে কিছু চাকরি আছে যেগুলো অবশ্যই আপনাকে নিড করবে, উইথ নিড গুড কমান্ড ওভার ইংলিশ। আমরা এবার দেখবো ওটারই অনুবাদ, সাম জবস, কিছু চাকরি মাস্ট রিকোয়ার, তারা অবশ্যই দাবি, রিকোয়ার মানে কি প্রয়োজন হওয়া বা দাবি করা, এই যে নিডের যে সিনোনিম সেটা হচ্ছে রিকোয়ার। তাহলে সাম জবস, কিছু কিছু চাকরি আছে মাস্ট অবশ্যই রিকোয়ার, সেটা প্রয়োজন পড়ে, রিকোয়ার মানে প্রয়োজন পড়া, গুড কমান্ড ভালো দখল প্রয়োজন পড়বে, ওভার ইংলিশ ইংরেজির উপরে, ইংরেজিতে ভালো দখলের প্রয়োজন পড়বে। কিছু চাকরি আছে তাই না, যেমন বায়ার হাউস, আপনি যদি যান বাইং হাউসে, তাহলে আপনাকে যদি বায়াররা আসবে বিদেশ থেকে, তাদের সঙ্গে আপনি ইংরেজি টক করতে হবে, ইউ হ্যাভ টু টক টু দেম ইন ইংলিশ, তাহলে সুতরাং আপনাকে ইংরেজি জানতে হবে। সুতরাং এই যে কিছু চাকরি আছে যেগুলো অবশ্যই আপনার ইংরেজি ভালো কি দখল থাকা লাগবে। দ্য সাম জবস, কিছু চাকরি মাস্ট রিকোয়ার, এগুলো অবশ্যই লাগবে, গুড কমান্ড ভালো দখল ওভার ইংলিশ ইংরেজির উপর। এরপরে যেমন ধরে নিন, উদাহরণস্বরূপ বিমান চালক হতে গেলে আমাদেরকে ইংরেজি শিখতে হবে। তাহলে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমাদেরকে মাস্ট অবশ্যই লার্ন শিখতে হবে বা জানতে হবে ইংরেজি শিখতে হবে, টু বি মানে হতে, আ পাইলট একজন পাইলট হতে মানে বিমান চালককে আমরা পাইলট বলি। তাহলে বিমান চালক হতে গেলে আমাদেরকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। ইংরেজিতে কি, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ উই মাস্ট লার্ন ইংলিশ, আমাদেরকে অবশ্যই ইংরেজি জানতে হবে, টু বি এ পাইলট একজন পাইলট হতে গেলে, তাই না। আমরা এরপরে কি, একজন বিমানবালাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে, তাহলে কি হলো, একজন এয়ার হোস্টেস মানে বিমানবালা মাস্ট অবশ্যই লার্ন শিখতে হবে ইংরেজি শিখতে হবে, তাই না। And air hostess must learn English, and air hostess কে অবশ্যই ইংরেজি শিখতে হবে। এরপরে কি, ইংরেজি মুভি উপভোগ করতে ইংরেজি জানা জরুরি। তাই ইংরেজি হয় নেসেসারি, জরুরি, টু এনজয় উপভোগ করতে ইংলিশ মুভিজ, ইংরেজি মুভি উপভোগ করতে কিন্তু ইংলিশ জানাটা জরুরি। তাই ইংলিশ ইজ নেসেসারি, ইংলিশ এটা একদম জরুরি, কি করতে, টু এনজয় উপভোগ করতে ইংলিশ মুভিজ, ইংরেজি মুভি উপভোগ করতে। ইনফ্যাক্ট প্রকৃত প্রস্তাবে দেখা যাচ্ছে ইটস ইম্পর্টেন্স, এর যে গুরুত্ব ক্যান নট বি ডেসক্রাইব, বর্ণনা করা যায় না। ক্যানট মানে পারা মানে যায় না, বি ডেসক্রাইবড মানে এটা বর্ণনা করা যায় না, ইন ওয়ার্ডস ভাষায়। তাহলে ইনফ্যাক্ট প্রকৃত ভাবে ইটস ইম্পর্টেন্স, এর গুরুত্ব ক্যান নট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস, এটা ভাষায় কি বর্ণনা করা যায় না। ডেসক্রাইব মানে বর্ণনা করে, বি এর পরে V3 বসে, বিভাগের পরে, এটাকে প্যাসিভ ভয়েস বলা হয়, যেটা এখানে আছে। এরপরে আমরা দেখব, তাই আমাদের ব্যক্তিগত জাতীয় জীবনে পরিবর্তন আনতে আমাদেরকে অবশ্যই ইংরেজি জানতে হবে। বন্ধুরা মনে হচ্ছে অনেক কঠিন, তাই না, একদম সোজা, পানির মতো সোজা। তাই আমাদেরকে ব্যক্তিগত জাতীয় জীবনে পরিবর্তন আনতে আমাদেরকে অবশ্যই ইংরেজি শিখতে হবে, এই জানতে হবে, এই জানাটাই হচ্ছে ভাগ। প্রথমে সাবজেক্ট বসে, তাই না, সো তাই এইটা ইংরেজি লিখলাম আমরা। আমাদেরকে ইংরেজি কি, আমাদেরকে অবশ্যই ইংরেজি কি হবে, অবশ্যই ইংরেজি হচ্ছে মাস্ট, সো মাস্ট কি হবে, জানতে হবে, লার্ন কি জানতে হবে, ইংরেজি জানতে হবে, কি করতে, টু ব্রিং আনতে, কি আনতে, চেঞ্জ একটা পরিবর্তন আনতে, কোথায় পরিবর্তন আনতে, টু আওয়ার পার্সোনাল আমাদের ব্যক্তিগত, এন্ড এবং ন্যাশনাল লাইফ জাতীয় জীবন। এই যে ব্যক্তিগত আর জাতীয় জীবনে পরিচয় আনতে অবশ্যই আমাদেরকে ইংরেজি জানতে হবে।
আবার বাক্যটা দেখি সো তাই উই মাস্ট লার্ন ইংলিশ, আমাদেরকে অবশ্যই ইংরেজি জানতে হবে টু ব্রিং আ চেঞ্জ, পরিবর্তন আনতে, টু আর পার্সোনাল, আমাদের ব্যক্তিগত এন্ড ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনে, ব্যক্তিগত তো বটেই, জাতীয় জীবনে পরিবর্তন আনতে আমাদের ইংরেজি অবশ্যই জানতে হবে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।